ইতিমধ্যে আমি রেস নিয়ে অনেক কথা বলেছি। রেস উইথ সাহস, উইথ কারেজ, মানে সাহস নিয়ে উঠে দাঁড়াতে হবে। এটা এই যে জীবনের প্রতি একটা মানসিক কৃতজ্ঞ বোধ থাকতে হবে। হ্যাঁ, আমাদের এই যে ব্যর্থতা থেকে আমাদের শিক্ষা নিয়ে সামনে আগাতে হবে, রেজ হতে হবে। তার মানে আমরা প্রতিনিয়ত যত বাধাই আসবে তত বাধাকে আমরা প্রতিহত করব, তাকে আমরা আহ, আহ, পিছে ফেলে দিয়ে সামনে এগিয়ে যাব। জাপানের মানে একটা কথা আছে যে মানে প্রত্যেক মানে ফল ফল 7 টাইমস, স্ট্যান্ড আপ 8 টাইমস। 8 মানে জাপানি প্রবাদটার বাংলা অর্থ হলো যতবারই পরে যান না কেন তার পরের বারই উঠে দাঁড়ান, যতবারই পড়ুন তার ততবারই উঠুন। মানে ইংলিশটা এরকম, ফল 7 টাইমস, স্ট্যান্ড আপ 8। মানে আপনি সপ্তমবার পড়ে 7 বার পড়ে গেছেন, অষ্টমবারে আপনি দাঁড়ান। ঠিক আছে? তো এই যে একটা ফিলোসফি জাপানের, আজকে এই এই যে পৃথিবীব্যাপী তাদের যে জীবনে তার যে দেশের উন্নয়ন, তারা যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপর পরে যেভাবে জেগে উঠেছে, যেভাবে তারা উন্নতির দিন দিন শিখরে গেছে, তাদের কাছে কিন্তু এটা একটা বিশাল মূল মন্ত্র। শুধু জাপানিজ নয়, সারা পৃথিবীর যারাই সাকসেসফুল ব্যক্তি হিসেবে আছেন তাদের কাছে কিন্তু এটা বিশাল মন্ত্র। এবং সেই মন্ত্রটা তিনি আমাদেরকে, আমাদের সিও কিন্তু নতুন ভাবে আমাদের মধ্যে জ্বালিয়ে দিয়েছেন, অনুভব করে দিয়েছেন, এবং চেষ্টা করছেন সেই জায়গাটা যাতে আমরা উঠে দাঁড়াতে পারি। কারণ দীর্ঘদিনের অপ্রাপ্তি এবং মামলার জটিলতা, সিকিউরিটি অ্যাক্সেস কমিশনের বিভিন্ন ইনফরমেশন আমাদেরকে খুব ব্যথিত করেছে। নানাভাবে আমরা মুচড়ে ভেঙে হয়ে গিয়েছি। আমরা যে যে কত বড় বড় স্বপ্ন দেখেছি সবগুলো ভুলে যেতে বসেছি। আমরা যে জীবনের সফলতার জন্য যে মূল মন্ত্র, যে আমার ভিতরে নিজেকে জানা, নিজেকে পরিবর্তন করা, নিজেকে যে লক্ষ্য গোলগুলোকে নির্ধারণ করে সেদিকে এগিয়ে যেতে হবে, সেই জায়গা থেকে কিন্তু আমরা পিছিয়ে পড়ছি। সেই জায়গা থেকে তিনি চমৎকার ভাবে আমাদের এই একটা শব্দের মধ্যে দিয়ে কিন্তু খুবই অনুপ্রেরণা জুগিয়েছেন। দ্বিতীয় যে শব্দটা, এইটাকে মানে এমন একটা অসাধারণ শব্দ তিনি যুক্ত করে দিয়েছেন, সেটা হলো রিসেট। রিসেট মানে পুরানো চিন্তা ভাবনা মুছে ফেলে দিয়ে নতুন ভাবে শুরু করতে হবে। কারণ কি, যে পুরানো অনেক মানুষের ভিতরে যে মানে রিসেট মানেই তো হলো রিপ্রোগ্রাম ইউর মাইন্ড। হ্যাঁ, পুরানো হতাশা, পুরানো ভয় কিংবা ব্যর্থতার মুছে এটা ফেলে দিতে হবে। এখন আমি এটা যে পারিনি, এই ব্যথা, এই কষ্ট নিয়ে যদি ব্রেনের মধ্যে নিয়ে সারাক্ষণ থাকি, তাহলে আর আমি পরবর্তী কোনো কার্যক্রমে আসতে পারবো না। হ্যাঁ, সেই জন্য একজন বিখ্যাত ব্যক্তি, আমার তার নাম জানা নেই, তিনি বলেছিলেন, ইউ ক্যান নট স্টার্ট দ্য নেক্সট চ্যাপ্টার অফ ইউর লাইফ ইফ ইউ কিপ রিডিং দ্য লাস্ট ওয়ান। মানে তুমি কখনই দ্বিতীয় চ্যাপ্টার শুরু করতে পারবে না, দ্বিতীয় অধ্যায় জীবনে শুরু করতে পারবে না যদি তুমি সারাক্ষণ মনে রাখো যে সারাক্ষণই পড়তে থাকো রিডিং দ্য লাস্ট ওয়ান, শেষের কি ঘটেছিল। তাই আমরা যদি ফিল করি যে সিকিউরিটি অ্যাক্সেস কমিশন মামলা এরকম হয়েছে, এই হয়েছে, 7 বছরে কিছু করতে পারলো না, একটা প্রোডাক্ট দিতে পারলো না, একটা অ্যাপস আমরা এখন দেখতে পাচ্ছি না, এত কিছু শুনছি, 51টা প্রোডাক্ট 400 বছর রাজত্ব করবে, কই কোনো কিছুতে শুনতে পাই, একে একে তো নানা রকমের দুর্নাম, নানা রকমেরই। তাই এগুলো যদি আমার মাথার ভিতরে থেকে থাকে, তাহলে আমার মাথার মধ্যে ওইগুলো ব্রেন করবে, আর ভিক্টরি উইথ অ্যাশকে যদি আমি স্বপ্ন দেখে আগায় যেতে চাই, সেখানে আমি আগাতে পারবো না। তাই বাস্তবিক অর্থে এইখানে আমাদের সেই মানসিকতাটাতে আমাদের যে পুরনো চিন্তা ভাবনাগুলোকে মুছে ফেলতে হবে। এই মুছে ফেলাটার গুরুত্বটা এতটাই ইম্পর্টেন্ট, কারণ আপনাকে যদি মুছে না ফেলতে পারে, আমি মানসিক ভাবে কখনোই প্রশান্তি অনুভব করব না। আমি যখন প্রশান্তি অনুভব করব না, তখন কোনো কাজ করার প্রতি যে মানসিক যে অ্যাটেনশনটা দরকার সেটাও আমি দিতে পারবো না। এবং সেইটার জার্নির সাথে যে আমার কিছু অ্যাক্টিভিটিস রয়েছে, আমার যে কিছু কর্মকাণ্ডের সাথে একাত্ম হতে হবে, বিশেষ করে ট্রেনিং, প্রশিক্ষণ, এই জন্য যে যে বিষয়গুলোর প্রতি মনোযোগ দিতে হবে, সেইগুলোর উপরও কিন্তু আমি মনোযোগ দিতে পারবো না। তাই মানে কতটা ইম্পর্টেন্ট নিজেকে এই রিসেট করা। যদি আমরা একটু অন্যভাবে চিন্তা করি বা ভাবি যে আমরা প্রত্যেকে আমরা একটা হ্যান্ড ফোন ব্যবহার করি, সেলফোন ব্যবহার করি, মোবাইল অনেক সময় হ্যাং হয়ে যায়।
এত ডাটা, এত তথ্য, এত মোবাইল, এত মেসেজ, কোনো অ্যাপস অনেক সময় কাজ করে না। আমরা কি করি? এই অ্যাপসটাকে ডিলিট করে দিয়ে নতুন করে অ্যাপ ডাউনলোড করে ডিফল্ট সেটিং করে আবার তাকে নতুন পুরো উদ্যমে সুন্দরভাবে কাজ করতে দেখি। কোনো অ্যাপস এমনকি পুরা সেটটা যদি সমস্যা হয় তখন কি করি? তাকে একেবারে পুরা রিসেট দিই, ফ্যাক্টরি রিসেট দিই। তার মানে কি হলো? সে নতুন করে তার সমস্ত অর্গান, সমস্ত পার্ট সে সুন্দরভাবে কাজ করতে পারে। ঠিক তেমনি আমরা হিউম্যান বিং, আমাদের নানা অ্যাংজাইটি, নানা নেগেটিভিটি, নানা চারিপাশিক নানা ধরনের অবস্টাকেল আমাদেরকে কিন্তু প্রতিহত করে। তাই সেই জায়গাটা থেকে আমাদেরকে রিসেট হতে হবে এবং এই জায়গাটাকে আরেকটু যদি মানে অ্যাটেনশন দিয়ে আমরা দেখি, এই যে আমাদের ৭ বছরের জার্নিতে আমাদের তো ২০২৩ সালে আমাদের ওয়ালেটে হয়ে যাওয়ার কথা। ২২ সালে যখন ফাউন্ডারশিপ বন্ধ হয়ে গেছে তারপর আমাদের হওয়ার কথা। তো এই দীর্ঘ সময় আমাদের ভিতরে কি নানা রকমেরই যুক্ত হয়েছে কিনা? অবশ্যই হয়েছে এবং নানা রকমের নেগেটিভ মেসেজ আমরা চারদিকে পেয়েছি। তাই এই সবকিছু জায়গা থেকে যদি আমরা ফেলে না দিতে পারি এবং যারাই ফেলে দিতে পারছি না, যারাই আমাদের মাথার মধ্যে এগুলো লালন করছি, যারাই রিসেট করতে পারছি না, তারা কিন্তু এখানে যে ভিক্টোরি উইথ অ্যাশের মধ্যে যে সফলতা বা সামনের জীবনের সফলতা সেটা কিন্তু উপলব্ধি করতে পারবেন না। করা সম্ভবও নয়। এবং নট অনলি আমি আগেও বলছি যে ভিক্টোরি উইথ অ্যাশের নয়, আপনার ব্যক্তিগত জীবনেও আমরা যদি আমার ব্যক্তিগতভাবে জীবনেও যদি এই জিনিসটাকে চিন্তা করি, তাহলে কিন্তু এইটাকে সহজেই অনুমান করতে পারি। তার মানে আমাদের এই যে রিসেট হওয়ার অর্থটাই দাঁড়াচ্ছে যে আমার ভিতরে যে নেতিবাচকতা রয়েছে, হ্যাঁ? যে নেগেটিভিটিটা রয়েছে সেগুলাকে ছেড়ে দিতে হবে। লেটস গো অফ নেগেটিভিটি। মানে নেতিবাচকতাটা একদম ছেড়ে দিতে হবে। নিজেকে, আমি হয়তো এসবের সাথে যুক্ত হয়েছি, অনেক ধরনের মানসিক আমাকে প্রেরণা দিচ্ছে যে না আমি ভুল করেছি, না এখন ভুল করি নাই, আমাকে আরো সামনে এগিয়ে যেতে হবে, আমার এই ভুলগুলোকে আমাকে শুধরে নিতে হবে। তার মানে কি? নিজেকে নিজেরও ক্ষমা করতে পারতে হবে। ফরগিভ ইউরসেলফ। প্রত্যেকের অবস্থান থেকে নিজেকে ক্ষমা করতে হবে এবং ছোট করে হলেও শুরু করতে হবে এবং এই শুরুটাই একটা বৃহত্তের সৃষ্টি করবে। এইভাবে রিসেট করা নিজের প্রত্যেক কাজগুলোর সাথে নিজের জীবনের এবং ব্যক্তি, পরিবার, সমাজ সবকিছুর সাথে আমাদের এই রিসেট শব্দটাকে কিন্তু অ্যালাইন করতে পারি আমরা। এই শব্দটাকে নিজের জীবনের সাথে কিন্তু একদম চমৎকারভাবে অ্যালাইন যদি করতে পারি, তাহলে দেখবেন যে আমরা যে আসলেই সত্যিকারের সফল মানুষ। এই যে বলা হয়ে থাকে আপনি কোনো কিছুতে লেগে থাকেন। লেগে থাকলে আপনি দেখবেন তখন কখনই আপনি নিজেকে ব্যর্থ ভাববেন না। হ্যাঁ? এইজন্যই বলা হয়ে থাকে এবং লেগে থাকার মধ্যে দিয়ে যখন দেখবেন আপনার সফলতা এসে গেছে। মানে এই বিষয়টা এত সিম্পল, মানে বিষয়টা শব্দ কিন্তু এটার শক্তিটা এতটা শক্তিশালী যেটা আমরা আসলে বাস্তবিক অনুভব করতে পারি না। হ্যাঁ? যারা অনুভব করতে পারছেন এবং তারা লেগে থেকেছেন এবং তারা সফলতার চিহ্ন পৃথিবীতে রেখে গেছেন। তাই সেই জায়গা থেকে বলব, এই যে রিসেট করে নিজেকে লেগে থাকাটা, একাত্ম থাকাটা খুবই জরুরি এবং সেটা আমাদের সিইও নতুন করে বলবো যে এতভাবে সুন্দরভাবে একটা ফোকাস করেছেন আমাদের সফলতার জন্য, তার সাথে থাকার জন্য না। অ্যাজ এ হিউম্যান বিং হিসাবে আবারও বলছি, অ্যাজ এ হিউম্যান বিং হিসাবে এই শব্দগুলোকে আমাদের জীবনে ধারণ করতে হবে। আপনি শিক্ষার্থী হন, আপনি ব্যবসায়ী হন, আপনি হাসব্যান্ড হন, আপনি একজন স্ত্রী হন, আপনি সোসাইটির লিডার হন, যেখানে যে কর্নারেই থাকেন, সেই কর্নার থেকেই আপনি কিন্তু এই শব্দগুলোকে নিজের জীবনের সাথে সংযোজন করতে পারেন। যেমন মোবাইল রিসেট করি, আমি আগেও বলছি, সেইভাবে নিজেকে রিসেট করতে হবে। ৩য় যে শব্দটা আমাদেরকে খুব দিয়েছেন, আমাদের বিশেষ করে আমার এই জিনিসটাকে খুব ভালো লেগেছে যে রিফোকাস। আমরা তো জানি যে অনেক গল্প শুনেছি, পালহীন নৌকা কোথাও যেতে পারে না, তার লক্ষ্য। আপনি বাসে উঠছেন, কোথায় যাবেন জানেন না। আপনাকে বাস কোথায় নিয়ে যাবে আপনাকে কোনো ডেস্টিনেশন না থাকলে। তাই সেই লক্ষ্যটা যদি হারিয়ে ফেলি, তাহলে তো আসলে জীবনের কোনো মানে গতি থাকবে না। সেটা আসলে আর গতি না থাকলে তো সেটা জীবন নয়। বলা হয়ে থাকে গতিতে জীবন আর স্থিতিতে মরণ। তাহলে আমরা কোথায় থাকতে হবে? আমাদের তো গতিতে থাকতে হবে। আচ্ছা, এখন এই গতিটা কিভাবে আনবো? গতি তো চাচ্ছি আমি জীবনে। এখন সেই গতি যদি আমার ওয়ান পৃথিবীর মধ্যে একটা গতি ছিল, আমাদের 6 ডিজিট 7 ডিজিটই আসবে। পানি পান করার মতো আমাদের এটা খুব সহজ এবং সিম্পল কাজ। এখানে আমাদের কোনো কিছু করতে হবে না।
আবার সেই জার্নি তো আমাদের এখনো অকেজ হয়ে পড়ে আছে। সেটা কি হবে না হবে সেটা তো কিছু বলতে পারতেছি না। তাহলে সেক্ষেত্রে কি আমার যে স্বপ্নগুলা দিন, দিন এত বড় হলো সেটা তো আর অর্জন করা সম্ভব নয়। সেই লক্ষ্য এখন চিন্তা করে লাভ নেই। সেটা এখন একটা কি মনে হবে যে মানে আ অসম্ভব একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের কাছে। নো, আমি বলব যে সেই জায়গাটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সেই ভাবনাগুলা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। নতুন করে ফোকাস করতে হবে এবং সেই নতুন করে ফোকাস করার জন্যই তিনি বলেছেন, নতুনভাবে ভাবনার। কারণ আ বলেছেন যে ভিক্টরি উইথ অ্যাশ। অ্যাশ এর সাথে সফলতা, অ্যাশ এর সাথে জয়। একটা রূপক নতুন একটা ডাইমেনশন যুক্ত করেছেন। কেন? বলতে পারতেন ভিক্টরি উইথ ওয়ান প্যাসিভ, ভিক্টরি উইথ ওয়ান প্যাসিভ শব্দটাই নিয়ে আসেন নাই। কারণ হলো ওয়ান প্যাসিভ এবং দেখেন ভিক্টরি উইথ অ্যাশ এর ওয়েবসাইটের ওয়ান প্যাসিভ শব্দটা কেউ কি দেখেছেন? কতবার আছে বা কোথায় কোন জায়গায়? আমার মনে হয় না। আপনারা দেখবেন বিষয়টা এখানে কিভাবে বিশ্লেষণ করা হয়েছে। সেখানে কোড অফ কন্ডাক্ট বিভিন্ন বিষয়গুলো চমৎকারভাবে ফোকাস করেছেন। যাই হোক, তো এই যে আমরা যদি এই যে এত ব্যর্থতা যদি আমরা ভাবতাম যে ওয়ান পেসিভ আমাদের সফলতা, কিন্তু ওয়ান পেসিভ এর এই দীর্ঘ যাত্রায় যে ব্যর্থতা জিনিসগুলো আমরা যদি রিফোকাস করতে যাইতাম, তখন কিন্তু ওই ব্যর্থতার জিনিসগুলো আমাদের মাথায় এসে কিন্তু নক করত। তখন আমরা কিন্তু আসলে সত্যিকার অর্থে সেই ফোকাসটা আমরা করতে পারতাম না। সেইজন্য তিনি আমাদেরকে বলে দিয়েছেন যে রিফোকাস। যেটা হয়ে গেছে সেটা ফরগেট, ভুলে গিয়ে সামনে নতুনভাবে নতুন দৃষ্টিভঙ্গিতে নতুন অ্যাটিটিউড নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। এবং এই ফোকাসটা যদি আমরা মানে লক্ষ্যটা যদি ঠিক করতে পারি এবং সেই লক্ষ্যটা ঠিক করে যদি সেখানে মনোযোগ দিতে পারি, তাহলেই সফলতা নিশ্চিত। মানে ফোকাসের যদি কে সহজেই বুঝতে চায় যে একদম ক্লিয়ার ভিশন থাকতে হবে এবং সেই ক্লিয়ার ভিশন যেটা লক্ষ্যটা নিয়েছি সেই জায়গাটা আমাদের যে ট্র্যাকটা সেই জায়গাটায় আমাদের অবস্থান করতে হবে। তাই আমরা প্রায়ই বিভিন্ন ব্যস্ততায়, বিভিন্ন নেগেটিভিটিতায়, পারিপার্শ্বিক আশেপাশের মানুষের কথাবার্তায় আমাকে কিন্তু সেটা ফোকাস করতে দেয় না। সেটাকে আমাকে আমাকে একটা নেগেটিভিটিকে ঘিরে বসে। তাই সেই জিনিসগুলোকে আমাদের এভয়েড করতে হবে। ঠিক আছে? সবসময় ফোকাস করতে হবে অন দ্য গোল, অন দ্য লক্ষ্য, নতুন নিউ জার্নিতে। বাট আমরা অলওয়েজ ফোকাস অবস্টাকল বাধাগুলোকে। আমি কি লক্ষ্য নির্ধারণ করতেছি তার আগে বাধাগুলো এসে আমাকে ধাক্কা দিচ্ছে। না এটা করা সম্ভব না, এটা হবে না, এটা পারবে না, এটা পারবে না। তাই আমাদের এতদিন এটা করতে পারেন নাই আর সামনে এসে ট্রেনিং দিয়ে আমরা কি ট্রেনিং করব, অনলাইনে কত কিছু করবে, এরকম নানা রকম আসলে তো সম্ভব না। আমার মোবাইল নেই, আমার ডিজিটাল প্ল্যাটফর্মে কোনো নলেজ নেই, আমার কোনো আমি তো এই 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 ডিজিটালে কিছুই জানি না। আমার দ্বারা তো আসলে এটা সম্ভব হবে না। নেভার, নেভার। এইরকমটি কখনোই ভাববেন না। এরকমটি কোনো ভাবার কোনো সুযোগ নেই। আপনি আমার সকলেরই সুযোগ রয়েছে যে না, যে ধরনেরই কাজ হোক, যে ধরনেরই হোক, আমাকে এই লক্ষ্যে পৌঁছতে হবে। আমাকে লক্ষ্যে যেতে হবে এবং নতুন করে যদি সেই রিফোকাসটা করতে পারি, যত বাধাই আছে আমার ট্রেনিং করার সক্ষমতা নেই, আপনি দেখবেন যে সব পারছেন। সকল ধরনের ট্রেনিং যারা খুব স্কিল পিপল আছে, যারা খুব ভালো জানে তাদের থেকে আপনি বেশি করবেন। কারণ কি? তার হয়তো ওইভাবে ফোকাস নাই, কিন্তু আপনার যে এই যে ফোকাসটা দিতে পেরেছেন, ফোকাস দিচ্ছেন, এইটাকে আপনাকে 99% এগিয়ে নিয়ে যায়। এটা এক্কেলে পরীক্ষিত, প্রমাণিত পৃথিবীতে। কারণ এই পৃথিবীতে অনেক ধনী অর্থবিত্ত মানে সাকসেসফুল পিপল এর হিস্ট্রি চিন্তা করে দেখলে তারা যে জায়গা থেকে যে প্লেস থেকে তারা পৃথিবীতে উঠে আসছে, নামি দামি হয়েছে, অর্থবিত্তের মালিক হয়েছে, তাদের এডুকেশন এবং তাদের জন্মস্থান, জন্ম পরিচয় এভরিথিং দেখলে, তাদের স্কিল দেখলে সেখান থেকে এই পর্যায়ে উঠে আসার চিন্তা কখনই আমি করবো না। তাহলে কেন সেটা সম্ভব হয়েছে? তারা তাদের জীবনের প্রতিবারই কিন্তু বাধা আসছে। তারা কিন্তু পুনরায় কিন্তু রিফোকাস করেছেন। তাই এই রিফোকাসটা কেন করব? এটার রিফোকাসটা আমরা কেমনে করব? এটা আমাদেরকে জানতে হবে। তাই আমি আগেও বলছি, ফোকাস অন দ্য গোল, নট অন দ্য অবস্টাকলস। হ্যাঁ? তাই আমাদের মানে ফোকাস করতে হলে তাহলে আমাদের একটা জিনিস খুব ক্লিয়ার হতে হবে। তা আমাদের উদ্দেশ্যটা কি? হ্যাঁ? উদ্দেশ্য যে রিফ মানে রিফোকাস অন আওয়ার পারপাস, সোজা কথা যে আমাদের পারপাসটা কি? আমাদের উদ্দেশ্যটা কি?
আমি আমার পরিবারকে ভালো রাখতে চাই। আমি ভবিষ্যতে আমি আমার একটা ফ্রিডম লাইফ করতে চাই। সারা পৃথিবী আমি ঘুরে বেড়াতে চাই। আমি আমার কমিউনিটি, আমার আশেপাশের যে মানুষগুলো অসহায় মানুষ আছে, তাদেরকে আমি সাহায্য করতে চাই। হ্যাঁ, অনেক ধরনের পারপোজ আমরা কিন্তু জীবনের নির্ধারণ করতে পারি এবং আমাদের গত ঈদে কিন্তু সেরকম ১২টি কথা আমাদেরকে বলেছেন। সেই জিনিসগুলো একটু ফোকাস করি আমরা। সেই জায়গাটাতে আমরা একটু চিন্তা করি। এবং এইগুলোর ভিতর থেকে আবার করেন যে প্রায়োরিটি বেসিসে মানে অগ্রাধিকার ভিত্তিতে ঠিক করুন যে আমি কোন, কোন কাজগুলাকে প্রায়োরিটি বেসিসে দেখব। হ্যাঁ? কোন কাজগুলো আমার আগে করা দরকার। এবং এই যদি পরিপূর্ণভাবে এই ফোকাসটা করতে পারি সাথে, সাথে তাহলেই আমরা কিন্তু একটা উন্নতি বা প্রগতির দিকে আমরা এগিয়ে যেতে পারবো। এবং এইটাকেই বলা হচ্ছে রিফোকাস। তাই সুতরাং জীবনের ট্রান্সফরমেশন এর ক্ষেত্রে, হ্যাঁ? ডাউন অর্থ থেকে ব্রেক থ্রু লাইফে আসতে হলে আমাদের এই রিফোকাস, রেইস, রিসেট এবং রিফোকাসের কোনো আ আ মানে আ খুবই গুরুত্বপূর্ণ। এটাকে আমরা বাদ দিতে পারব না। এবং এবং শক্তিশালী একটা থিম আমাদেরকে দিয়েছেন। এই থিমটাকে আমাদের জীবনের সাথে অ্যা খুবই গুরুত্ব দিয়ে এটাকে অনুধাবন করতে হবে। তাহলেই দেখতে পারবো যে আমরা একটা সফলতার দিকে এগিয়ে যেতে পারতেছি। আমি বেশি আর বিস্তারিত বলতে যাব না। একটু বলি, আমি সংক্ষেপে শেষ করব। সেটা হলো, দেখুন যে এই যে এই একটা গল্প আছে, যে গল্পটা হলো এরকম, এই যে একজন কৃষক, আমরা অনেকে হয়তো এই গল্পটা শুনেছি। এই যে গাধা, একটা গাধাকে নিয়ে সে আ হ হঠাৎ তার গাধাটা একটা কূপের মধ্যে পড়ে গিয়েছিল। এই গল্পটা আমাদের অনেকেতে জানি। এই গল্পটা থেকে একটা লার্নিং আমাদেরকে খুব ভাল লাগে যে অ্যা সেই গাধাটাকে সে ভেবেছিলেন সে মারা গিয়েছে। গাধাটাকে নিয়ে সে আর করতে পারবেন না। শেষ পর্যন্ত চিন্তা করল যে ওর ভিতরে দিয়ে করবে কি, ওখানে আমি একটু মাটি চাপা দিয়ে। কিন্তু সেই গাধা আ মাটি তার গায়ে যখনই পড়ে সে ঝেড়ে ফেলে দেয় এবং সে উপরে উঠে দাঁড়ায়। এমনিভাবে সে এই যে আস্তে এবং মাটির নিচে ফেলে দিয়ে নিচে উপরে উঠে দিয়ে কিন্তু সে পুনরায় একেবারে উপরে উঠে আসে এবং গাধাটা এভাবে বেঁচে যায়। তার মানে হলো আমাদের জীবনে যত অবস্ট্রাকল, যত বাধাই আসুক সেটাকে উঠে দাঁড়াতে হবে। পাশাপাশি এই যে রিসেট করা, যে এগুলা ফেলে দিয়ে পায়ের তলে ফেলে দিয়ে আমাদেরকে ছেড়ে উপরে এগিয়ে আসতে হবে। পূর্ণ মনোযোগ দিয়ে এগিয়ে যেতে হবে। হ্যাঁ? তাই এটা যে আমাদের জীবনের যে কত গুরুত্বপূর্ণ, আশা করি আমার আলোচনা থেকে আপনারা কিছুটা হলেও অনুধাবন করতে পারছেন। সেই জায়গা থেকে আবারও বলবো, যদি এই ৩ টা শব্দ হলো আমাদের জীবনের কামব্যাক, ফিরে আসার, ঘুরে দাঁড়ানোর একটা সূত্র বা মূল ফর্মুলা বলতে পারি। এবং তেমনটি আমাদের টপিকসে বলা হচ্ছে, দ্য ফর্মুলা অফ কামব্যাক। হ্যাঁ? তাই জীবনে বারবার আপনাকে নিচে ফেলবে। এটা আমাদের জীবনের পার্ট অফ পার্সেল, আমাদের জীবনের অবিচ্ছেদ্য একটা অংশ। কিন্তু প্রতিবারই আমাকে সিদ্ধান্ত নিতে হবে, আমি পড়ে থাকবো নাকি আমি উঠে দাঁড়াবো। তাই আমি বলবো, রেইস, রিসেট, রিফোকাস, এই ৩ টি ধাপই হলো কামব্যাক বা ফিরে আসার চাবিকাঠি, সাফল্যের সূত্র এবং জীবনের নতুন সূচনা। এবং আমরা বিশ্বাস করি যে ভিক্টরি উইথ অ্যাশ এর মধ্যে দিয়ে আমাদের যে স্বপ্নগুলো আমরা যত বড় আকারে দেখেছি, আমরা যত জীবনের পরিবর্তনগুলো যেভাবে ঘটাতে চেয়েছি, আমি মানবিক কার্যক্রমের সাথে যেভাবে নিজেকে সম্পৃক্ত রাখতে চেয়েছি, সেগুলো সবই অর্জন করা সম্ভব হবে যদি আমরা নিজেদেরকে রেইজ এবং রিসেট এবং রিফোকাস করতে পারি। সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য। থ্যাংক ইউ এভরিবডি। ওভার টু সঞ্চালক। এক্সিলেন্ট স্যার, এক্সিলেন্ট। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি দারুণভাবে টপিকসের উপর এবং নলেজেবল কথা আমাদেরকে বলে গেলেন। আমরা মনোমুগ্ধকর আলোচনা শুনছিলাম, মনোযোগ দিয়ে অনুধাবন করলাম। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আপনার গুরুত্বপূর্ণ স্পিচ শেয়ার করার জন্য। অসংখ্য ধন্যবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন।